আরে তুই বলে ইসে নিবি, শর্টস নিবি, নিতেছিস? মানে ও নিজে নিজে খারাপ হয় শর্টস নিতেছিস। আচ্ছা আর দোকানে দিবি না? দিব না তো, মানে মিউট করে ভয়েস ওভার দেবো, ব্যাস তাহলেই হবে। ও সেটা না, মানে দর্শক পাড়া ফ্যান্টাসি পাঠিয়েছিল না। ও আমি বলছি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে 31 ডিসেম্বর, দিনটা হচ্ছে গিয়ে রবিবার। তো গতকালকে সেরকম ব্লগ করতে পারিনি, তো আজকে আবারও শুরু করলাম। তো আজকে 2023-এর শেষ দিন, বছরের শেষ দিন। তো অনেকের অনেক খারাপ লাগা, ভালো লাগা সব কিছুই আছে। 2023 অনেক সবারই জীবনে, পার্টিকুলার কোনো একজন মানুষের না, সব প্রত্যেকের জীবনে চড়াই উতরাই সব কিছুই ছিল, ভালো খারাপ স্মৃতি অনেক কিছু। তো যাই হোক, ভালোগুলোকে মনে রাখো, এটাই বলবো। আর খারাপগুলোকে যত শীঘ্রই পারবে মুছে ফেলে দিয়ে নতুন একটা বছরে আবারও 2024-এ আমরা পা দেবো সবাই মিলে। তো খারাপটাকে মনে রেখে সত্যি আর লাভ নেই। তো যেটা হয়ে যায়, পাস্টকে মনে রেখে লাভ নেই। তো চলো, আমরা আজ 12টার পরই 2024 করে যাবে, তো সবাই সেটার আনন্দ আর কি করি। তো আজকের দিনটা যেন বছরের শেষ দিনটা যেন আমরা ভালো করে কাটাতে পারি। তো সবাই সবার মতো করে মজা করো, পিকনিক করো। আমাদের এখানে তো মেলা হচ্ছে, তো মেলায় যাব, মানে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে। তো চলো আজকে খুব মজা করো সবাই সবার মতো করে, এটুকুই বলবো। তো চলো আজকের ব্লগটাকে দেখতে থাকো। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 9টা। আজকে আমার পড়ানো ছিল রবিবার, কিন্তু আমার ওই স্টুডেন্টের শরীর খারাপ, জ্বর এসছে, মাম্পস হয়েছে, সে কারণে আজকে আর পড়বে না। তো সে কারণে পড়াতেও যায়নি। তো আমি 9টা পর্যন্ত মানে ঘুমিয়ে তারপরে এখন উঠলাম, তখন ফ্রেশ হয়ে গেছি। তখন মা আজকে সেরকম রান্না করবে না। তো যাই হোক, যতটুকু আর কি আজকে হয়, কিছু যা আর কি হবে, সারাদিনের ব্লগটাকে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো কেমন। তো চলো, এদিকে দেখো, মা এখন সকালবেলা ভাত বসিয়ে দিয়েছে। আজকে সেরকম তো বললামই রান্না বান্না নেই, তো সকালই মা ভাত করে ফেলেছে। আর এদিকে হচ্ছে দেখো, ডাল চচ্চড়ি আর আলু সেদ্ধ আর কি, মানে ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছে। তো এটাই আজকে রান্না। তো মা বললো আজকে এরকম কিছু রান্না করবো না। আর এদিকে এখন মা ঘর ঝাড়ছে, রান্না যেহেতু নাই তাই সমস্ত কাজ প্রায় শেষের পথেই। আর এদিকে দেখো, এই যে মেলা শুরু হয়েছে, তাই আমি এখন মেলায় যাচ্ছি আর আসছি। কাপড়গুলোকে বাইরে রেখে দিয়েছে মা, খালি গুছিয়ে রাখছে, আর ঢোকানো হচ্ছে না। তো যাই হোক, শেষ হলে ঢোকাবো একবারে আলমারিতে। আর এদিকে দেখো, ঠাকুর ঘরটা একটু আগে আমি মুছে টুছে রেডি করলাম, একটু পরে স্নান টান করে পুজো দেবো। তো আজকে মোটামুটি দেখো ভালোই রোদ উঠেছে। তো মা আমাকে বললো আমি যখন ঘুম থেকে উঠিনি তখন মা বলেছিল যে ওয়েদারটা খারাপ ছিল, রোদ ওঠেনি, বাট এখন উঠে গেছে। তো মা এখন খেতে ডাকলো, যে এখন দেখো ডাল চচ্চড়ি আলু সেদ্ধ পেঁয়াজ নিয়ে নিয়েছি, ব্যাস এটাই এখন সকালে খেয়ে নেব। ব্যাস গরম গরম ভাত, এটার সাথে আর কি লাগে। তো আজকে আর ওরকম করে রান্না করলো না। আমিও বললাম থাক, করা দরকার নেই, মার শরীরটা এরকম ভালো লাগছিল না বলে আর কি আজকে করলো না। তো সত্যি বলতে গেলে এখন গরম গরম এসব খেতেই ভালো লাগে শীতের দিনে। আর আজকে আমি একটা মানে ঠিক আমি এখনও জানি না, গত দিন যে গেছিলাম 26শে ডিসেম্বরে রেস্টুরেন্টে, তো সেদিন ওই যে বললামই তো আভি আর কি খাওয়াবে, তো আজকে খাওয়ানোর কথা, বাট এখন আমাকে ফোন করিনি, আমি জানি না। সে কারণে মাকেও বলেছিলাম হয়তো আজকে নিমন্ত্রণ থাকতে পারে, সে কারণেও মানে এটাও একটা কারণ যে মা রান্না করলো না। এখন জানি না, এখনও ফোন করেনি, হবে কি না জানি না। তো চলো আজকে যদি নাও বলে তো থাক, এটাই খেয়ে নেবো, অসুবিধা তো নেই। কারণ আমি আর মা এইসব ডাল চচ্চড়ি আলু সেদ্ধ, মানে সেদ্ধ ভাতটা খেতে একটু বেশি পছন্দ করি। তো যাই হোক, এখন চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে স্নান করে পুজো দিতে চলে যাব। তো তোমাদের সাথে আবার পরে কথা হবে কেমন। তো ব্যাস বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, দেখো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে যে আবারও গাঁদা ফুলের মালা কিনেছি, আর এই যে কিছু গাছে সাদা ফুল ফুটেছিল, তো এই দিয়ে আর কি পুজো হয়ে যাবে। তো চলো এখন আমি ফটাফট করে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি।
বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আমার কাছে মনে হয় দিনে আর কি স্নান করে পুজো দেওয়াটা একটা বিশাল বড় কাজ। তো এটা হয়ে গেলে মনে হয় যে না, দিনের একটা আধা কাজই সম্পন্ন হয়ে গেলো। তো চলো এখন ঠাকুর সেবা নিক, পরে তোমাদের সাথে আর কি কথা বলবো ঠাকুরের বাসন টাসন মেজে এসে। তো বন্ধুরা আমার স্নান পুজো তো শেষ। তো তোমাদের বলতে ভুলে গেছিলাম, বলতে ঠিক বলে মানে ভুলে গেছিলাম বললেও ভুল হবে, কারণ আমি জেনেছি হচ্ছে কটার দিকে খেতে বসেছিলাম তখন। তা খাওয়ার পরে তো তোমাদের সাথে কথা হয়নি। তো আমি আভিজে আর কি ওরা মানে ও আজকের বার্থডে ট্রিট দেবে আর কি। তো আগেই আর কি বলেছিল অনেক দিন, মানে ওর 16 নভেম্বরে, হ্যাঁ 16 নভেম্বরে, তো না সরি 15 নভেম্বরে ওর বার্থডে ছিল। তো এতদিন টেনে মেনে বললো খাওয়াবে খাওয়াবে, তো আজকে এসে বললো ঠিক আছে একটা ভালো দিনে খাওয়া। তো আজকে 31 ডিসেম্বর আছে, বছরের শেষ দিন, তো চল আজকে একটা মজা করে একটু ট্রিট দিই। তো আমাকে পরে কটার দিকে, ওই তো 11:30 কি 12:15 দিকে ফোন করলো যে আজকে খাওয়াবে একটা রেস্টুরেন্টে। তো দুপুরবেলার দিকে চলে আসছে 2:30টার দিকে। তো এখন তো পুজো দিয়ে স্নান করে মানে উঠতে উঠতে তো দেরি হয়ে গেল, মোটামুটি এখন 2টো বাজে। 2টো বাজে, এখন রেডি হব। তো এই জন্য আমি ড্রেস পরছি শুধু, আর এখনও কিছু সাজ কমপ্লিট করিনি। তো এখন আমি আগে কমপ্লিট হয়ে আসি, রেডি হয়ে আসি টোটাল, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটু আমার নিজের আর কি সাজটা শেয়ার করব, যে আমি এরকম নর্মাল ধরো বার্থডে ট্রিট বা কোনো আর কি দুপুরবেলার অকেশন গেলে আমি কীভাবে সাজি। মানে আমি সত্যি কথা বলতে গেলে এরকম সাজি না, আমার সাজের মধ্যে কিছু নেইও, আমি ওইভাবে সাজতে পারিও না। তো যতটুকু আর কি আমি ক্রিম টিম মেখে লিপস্টিক দিয়ে আর কি সাজি। তো আজকে একটু ছোট্ট করে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে দেখো আমি একটু ময়শ্চারাইজার মেখে নিলাম। তো স্নান করার পরে তো শীতকালে কোনো ময়শ্চারাইজার না মাখলেই হয় না। তো সেই কারণে আমি হিমালয়ের যে আর কি ময়শ্চারাইজার ক্রিমটা আছে সেটাই আমি ইউজ করি, মানে এই কয়েক মাস যাবত আমি ইউজ করছি। তো আগে আমি পন্ডস ক্রিম ইউজ করতাম। তো মুখে আমার অনেক গোটা উঠে গেছে, পিম্পলসে ভর্তি আর কি। যাই হোক, তবুও একটা কিছু দিতে হয়, আমার অয়েলি স্কিন, যার জন্য আমার এত পিম্পলস ওঠে। তো তাও আমাকে দিতে হয়, তো না হলে তো শীতকালে একটু রুক্ষ ভাব লাগে না, সেই কারণে। তো একটু করে আগে ফার্স্টে ময়শ্চারাইজার দিয়ে নিলাম, তারপর এখন আমি একটু সিসি ক্রিম দিয়ে দিচ্ছি। সিসি ক্রিম লাগিয়ে নেব। তো সিসি ক্রিম লাগিয়ে নিয়ে একটু হালকাভাবে একটু ব্লেন্ড করে নিয়ে বাস রেখে দেবো। তারপর আমি ওরকমই ছেড়ে দেবো, কারণ আমি মেকআপ ফিক্সার টেক্সার কিছু লাগাই না, ব্যাস। তো এবার আমি একটু আইব্রোটাকে ড্র করে নেব। তো আইব্রো ড্র করা আমি আমার মার কাছ থেকেই শিখেছি। আমি ভালো করে ড্র করতে পারি না, আমার মা মানে আমি যেখানেই যেতাম আগে ছোটোবেলায় মা ড্র করে দিত, বাট এখন মোটামুটি আর কি হালকা পারি, তাই আমি করে নিই। তো এখন ব্যাস আইব্রোটা ফার্স্টে ড্র করে নিলাম। তারপর নেক্সট আমি এবার আমার চুলটাকে একটু আঁচড়ে নেব। তো চুল বলতে গেলে সত্যি আমার চুলটা ভগবান আমাকে খুব একটা ভালো দেয়নি। তো আমার হেরিডিটিতেও আছে, আমার মায়েরও চুল কম, বাবারও চুল কম ছিল, সেই কারণে চুলটা আমি ভালো পাইনি, আমার চুল খুবই পাতলা। তো সেই কারণে আমার চুলে কোনো রকম মানে স্টাইল করার কোনো বিষয়ই নেই, তাই জাস্ট খালি নর্মাল, এই জন্য কেটেই ফেলেছি, আধা চুল কেটেই ফেলেছি, তো অনেকটা ছোটো করে ফেলেছি। তো এবার চুলটাকে আঁচড়ে নিলাম। এবার আমার যেটা আর কি সব সময়কার সঙ্গী, এই যে ইয়াররিং আমাকে যেখানেই যাই আমাকে পরতেই হবে। এটা না পরলে আমার মনে হয় না যে আমি সাজটা কমপ্লিট করেছি। ইয়াররিং আর লিপস্টিক, এই দুটো ছাড়া আমার সাজ কমপ্লিট হয় না। আমি সত্যি বলতে এই ছাড়া কোনো সাজ করি না। তো ব্যাস আমার ইয়াররিং পরা কমপ্লিট, এবার আমি লিপস্টিক দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার সাজ। দেখে নিলে বুঝতে পারলে যে আমি কী সাজি। আর এই বলতে পারো সাজের মধ্যে এই একটু ঘড়ি পরবো, রিস্টওয়াচ না পরলে আমার ভালো লাগে না। তো কোথাও একটু ট্রিট খেতে গেলে তো একটু ঘড়িটা আমি একটু পরি। আর লাস্টে আমার মেকআপ ফিক্সার বলতে গেলে এই যে বডি স্প্রে অথবা কোনো পারফিউম, তো এটা দিয়ে আমি আমার সাজ কমপ্লিট করি। তো ব্যাস আমি ফুললি রেডি। তো বুঝিয়ে গেলে আমি কেমন সাজি। তো ব্যাস আমার লুক। এই কুর্তিটা আমার কিন্তু পুরনোই, ওই বাবার কাজের সময় দিদুনরা দিয়েছিল। একটা ঘড়ি পরলাম, আর এই যে কানেরটা দেখালামই, ব্যাস লিপস্টিক কমপ্লিট। আর চুল তো এবার মানে মোটামুটি এরকমই ছোটোই, তো এরকমই ছেড়েই চলে যাব। অবশ্যই আমি সবসময় বেশিরভাগ ছাড়ি, কারণ আমার চুল যেহেতু কম, সেই কারণে কোনো রকম হেয়ার স্টাইল করার মতো আমার সেই ক্ষমতাটা নেই আর কি। যাই হোক, তো এতটুকুই। আমি আর বেশি আর কি সাজি না, এরকমই সিম্পল আর কি, মানে এর বেশি আমার দ্বারা আর কি সাজটা আসে না, পারিও না সত্যি বলতে। আমি কীভাবে মেকআপ করে সেটাও আমি জানি না। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। তো এবার এখন মনীষকা ফোন করবে, তারপরে আমি বেরোবো। তো
এখন একটু আগে ফোন টোন করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বেরিয়ে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছে, যে মনীষকা এখন চলে এসেছে, এখন রাস্তা পার হচ্ছে ফোনে কথা বলতে বলতে, মানে এত ব্যস্ত মানুষ। তো এখন বাজে হচ্ছে 3:15। তো তো যেতে যেতে এক বন্ধু অর্থাৎ কুশলের সাথেও দেখা হয়ে গেল। আগে আমার ব্লগে হয়তো দেখেছো। তো এখন একটু দাঁড়িয়ে একটু গল্প করছি, মানে ও এখন বাড়ির থেকে মামা বাড়ি যাচ্ছিলো, সে কারণে আর কি যাতায়াতের পথে দেখা হয়ে গেল। তো বলছিল যে মেলায় কবে যাবে। তো গল্প টল্প করে এখন চলে এসেছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নামটা দেখতে পেলে যে সমাগম। তো সমাগমে এখন আমরা সমাগম করে আর কি এখন খাওয়া দাওয়া করবো আর গল্পগুজব করব। তো ব্যাস ভেতরে ঢুকেই বসে পড়েছি নিজেদের জায়গা নিয়ে। তো এবার একটু ভেতরটা একটু চারিদিকটা একটু ভিডিও করে দেখিয়ে দিই তোমাদেরকে। তো মোটামুটি ভালোই আছে, খারাপ না জায়গাটা। প্রথমবার আসলাম, সুন্দর লেগেছে আমার এসে। তো সিটে বসতে না বসতে আমাদের সামনে চলে এসেছিলো সফট ড্রিঙ্ক। তো ওই মজিটোই বলতে পারো, বাট কী মজিটো তো আমার ঠিক মনে নেই। ওই জিঞ্জার তারপরে পুদিনা ফ্লেভারের কিছু একটা ছিল। তো তারপরে স্টার্টার আর কি এই মজিটো আর চিকেন স্যালাড অর্ডার করা হয়েছিল। তো এখন এগুলোই আর কি এখন বসে বসে খাবো আর অনেক করে গল্প করব। তো কারণ একটু সিনেম্যাটিক ওয়েতে হয় না যে ব্যাপারগুলো, যে অল্প অল্প করে খায় আর গল্প করে। তো সেরকমই একটা ব্যাপার, স্টার্টার এসবই অর্ডার করে আমরা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। তো আজকে নিকিতাকে এখানে মিস করছিলাম, কারণ নিকিতা জানি না কি হলো। নিকিতাকে ফোন করা হয়েছিল, নিকিতা ফোনটাও রিসিভ করেনি। তো ওর আসার কথা ছিল, বাট ও যে কেন আসলো না এখনও তার খবর পাইনি, কারণ জানি না কি হয়েছে। তো ওকে খুব মিস করছিলাম। তো 4 জনে মিলে আমরা আর কি মোটামুটি মজা করেছি। খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো ছিল। তা আপাতত এখন স্টার্টার এসবই খেতে থাকি, তারপরে মেন কোর্সে কি আসছে দেখতে থাকো। তো সবথেকে বড় দুঃখ, যেখানেই যাই এই গানের জন্য মানে কপিরাইটের ভয়ে আমি কিছু দিতেই পারি না। কি বলবি বল? মানে আমার এটা মনে হলো যে ওরা হলো বাড়িতেই কাজ করে, আর আমি বাইরে খুব সুন্দর এদের থেকে ভালো কাজ করি। মানে এটা মাকে অবশ্যই গিয়ে দেখাই দিবি। মা তোর মাকে, ওর মাকে সত্যি খুব বকা দেয়। ঠিক আছে, কেটে দেবো, চিন্তা নেই। না না দিদিমণি বলা হয়নি, বাট আমি বলি আচ্ছা ঠিক আছে। এদিকে আমি ব্লগ করছি আর আভি কিন্তু বেশ আমার ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর করে আর কি ড্রিঙ্ক করছিল। যাই হোক, তো গল্প করতে করতে আমাদের সামনে মেন কোর্স আর কি। ফার্স্টে মেন কোর্স আরও আছে, কিন্তু এটাও কিন্তু থেমে যাও না। ফার্স্টে যে দেখো, ফার্স্টে অর্ডার করা হয়েছিল নান আর পনির টিক্কা মশলা। তো সত্যি কথা বলতে গেলে আমি শুধু খেতেই ব্যস্ত ছিলাম, তো তাই আমি মানে কী অর্ডার করেছি ঠিকঠাক আমি নামগুলোও দেখিনি। তো যাই হোক, মোটামুটি আমি মানে খাওয়ার দেখে তো তোমরা বুঝতেই পারবে যে ওই নানের আইটেম নান ছিল আর এই পনির ছিল। তো এখন আমার প্লেটেও মনীষকা সুন্দর করে, আমার প্লেটে না সবার প্লেটেই সুন্দর করে সার্ভ করে দিচ্ছে। তো আমার প্লেটেও এখন সার্ভ করা শেষ। তো চলো এখন খাওয়া শুরু করি। আমরা বাঙালি বস, আমরা খাওয়া দেখলে আর মানে লোভ সামলাতে পারি না। ফটাফট কতক্ষণে সেটা মুখে পড়বো সেই মানে অপেক্ষাতেই থাকি। তো আরেক দিকেও বাঙালি বলবো, কারণ আমরা হাত দিয়ে খেতে ভালোবাসি। তো মানে খুব একটা ওই ফোক বলো স্পুন এসব ইউজ করি না, তো হাতটাকে আমরা প্রেফার করি। তো সেই দিক থেকেও আমরা বাঙালি যে এটাই প্রমাণিত হয়। আমি আসলে স্টাইল বা ম্যানার্সের থেকে নিজের কমফোর্টটাকে আগে প্রেফার করি, তো সেই কারণে হাত দিয়ে আর কি খেতে পছন্দ করি। তো এদিকে দেখো মনীষকা এদিকে শর্টস বানাচ্ছে আর এদিকে খেতে মানে খাচ্ছে। তো নান আর পনিরটা শেষ হতে হতে এবার চলে আসলো আমাদের সামনে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর চিকেন টিক্কা মশলা আর হচ্ছে চিকেন কষা। তো এবার আবারও সেই মনীষকাই সার্ভ করে দেবে। তো মনীষকার একটু গুণগান না করলেই হয় না, কারণ ও বাড়িতে একটু বকাবকিটা একটু বেশিই খায়, কারণ ওর বাড়িতে তেমন কোনো রকম কাজ করে না। বাট সত্যি বলতে গেলে দেখতেই পারছো বন্ধুরা তোমরা যে মনীষকা কিন্তু বাইরে এসে কিন্তু খুব কাজ করে, মানে এই যে সার্ভিংয়ের ব্যাপারগুলো কিন্তু ও খুব সুন্দর করে করে। তো আমরা মানে বাকিরা যারা আর কি খেতে আসি তারা কিন্তু হাত কেটেই বসে থাকি, আর মনীষকে কিন্তু সুন্দর করে সব জায়গায় সার্ভ করে দেয়। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো আর কি। তো চলো ও সার্ভ করো, আর আমি তো সত্যিই বলতে গেলে আমি খেতেই ব্যস্ত, খাবো শুধু খাবো, আমার খাওয়া ছাড়া আর কোনো কথা নেই বন্ধুরা। ঠিকই আছে, কর, বাড়িতে কাজ করিস না, এখানেই এসে করবি। কিচ্ছু করে না বেতে
ভাই ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। নিকিতা আসলে হয়তো আরেকটু দ্বিগুণ মজা করতাম আমরা, বাট কী আর করা যাবে, তো আসলো না। বাট চারজনে মিলে কিন্তু বেশ মজাই করলাম, দিনটা ভালোই গেল। দুপুরের পর থেকে বেশ ভালোই কাটলো। এবার বিকেলে যাই না, মানে বিকেল কি, এখন তো বিকেল হয়েই গেছে অলরেডি, 4:45 বাজে। মানে দেখো আমরা খেতে এসেছিলাম দুপুরে, বাট সন্ধে হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি এসব খেয়ে আর যাই না, শরীর চলবে নাকি, দেখা যাক পরে কি করি। তো আজকে 2023-এর লাস্ট দিন আর কি, শেষ দিন, তো ভালোই কাটলো। এরকম একটা দিন উপহার পাওয়া দরকার ছিল আজকে। তবে একটা খারাপ লাগলো কি, সবাই আজকে পিকনিক করতে ব্যস্ত, আমরা কোনো পিকনিক করলাম না এখনও অবধি। যাই হোক, কী আর করা যাবে, ওই পিকনিকের নাম করে এটা একটা ছোটো একটা ওই ডেটিং টাইপের হয়ে গেল। তো বেশ লাস্ট মানে বছরের শেষে এসে তো কয়েকটা দিন বেশ ভালো করেই আর কি কাটলো, কারণ সেই দিনও 26শে ডিসেম্বর আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে, আজকেও আবার আভি ট্রিট দিল। তো ভালো গেল আর কি, এই লাস্ট সপ্তাহটা আর কি বেশ মজা করেই কাটলো বন্ধুদের সাথে, খাওয়া দাওয়া হই হুল্লোড়, বেশ মজা করলাম। এখানে আজকে অবশ্যই থ্যাঙ্কস টু আভি বলতে হয়, কারণ আভি অনেক কিছু আজকে খাইয়েছে, বেশ পেট পুরে আমরা খেলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর কি, এটাই লাস্ট আমাদের মেন কোর্সে। সো লাস্টে হয়তো কোনো ডেজার্ট থাকবে, তো সেটাও হয়তো আসবে। তো চলো আগে এটা কমপ্লিট করি। ক্রস তো করবো, ওই জন্য তো চলতেছি। খা খা, এটা বাঙালি, ইস এটাকে ঠিক করতো, ইয়ে করতো, ফ্রন্টে কর বলছি। তুই খা এবার। বাঙালি, 3 বাঙালি এক, এবার তুই ব্যাকে কইরা দে। তো দেখলি আমরা 3 বাঙালি ছিলাম, আর এখানে মনীষকা একজন ফরেনার ছিল। যাই হোক, সে একটু স্টাইল করে খাচ্ছিল ফোক দিয়ে। যাই হোক, তো চলো এখন লাস্টে এই চিকেন টিক্কা মশলাটা এলো। আগে আমরা চিকেন কষা দিয়ে খাচ্ছিলাম, তো এবার চিকেন টিক্কা মশলাটা খাওয়া যায় কেমন। তো এভারেজ আর কি দেখলাম, মোটামুটি আর কি ছিল, তো খারাপ লাগেনি, ভালো ছিল আর কি। তবে খুব ভালো যে বলবো সেটাও না কিন্তু। তো এত কিছু খাওয়ার পর সত্যি জায়গা, মানে পেটে জায়গা হচ্ছে না। তো সবাই এরকম ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে, কি বলবো, মানে চিকেনটাকে সবাই কমপ্লিট করছে, বাট রাইসটাকে কেউ কমপ্লিট করতে পারছিল না। বাট আমিও পারিনি, সবারই আর কি হালুয়া টাইট হয়ে গেছিলো। আর মনীষকা তো খুব কমই খায়, তাই ওর পাটটাই একটু পরিষ্কার ছিল। তো বন্ধুরা ব্যাস, আমরা অনেক যুদ্ধ করে আর কি সম্পূর্ণ খাওয়াটাকে কমপ্লিট করে এখন ফ্রেশ হয়ে আর কি উঠে বসে আছি। তো এখন কিসের জন্য বসে আছি সেটাও আর কি দেখাবো। তো লাস্টে ডেজার্টে ব্রাউনি অর্ডার করা হয়েছে। হইতে ওরকম মনে হয় না। ফিরছে ব্যাকগ্রাউন্ডে খুব মানে খুব লাউডে আর কি গান বাজছিলো, তাই আর কি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু দিতে পারলাম না। এদিকে দেখতে পাচ্ছ যে ফোনে মানে আর কি ফটো তুলতে ব্যস্ত, যে আর কি ট্রিট দিয়েছে আভি। আর এদিকে মনীষকা ঘুরছে আর কি, ঘুরে জায়গাটা দেখছে, আর আমার সাথে এখন বলছে আমরাও একটা রিলস করতে পারতাম, ছবি তুলতে পারতাম, বাট আমরা পারলাম না। তো বললাম সব জায়গায় করতে হবে না, ছেড়ে দে, আমরা এরকমই একটু গ্যাদারিং করি আর ওরা ছবি তুলো, তারপরে আমাদের সামনে ডেজার্টটা আসলে খেয়ে চলে যাবো। তো বলতে আমাদের সামনে চলে এসেছে ব্রাউনি। তো 4 জনের জন্য দুটোই অর্ডার করা হয়েছে, কারণ 4টা খেতে পারবো না, ওখানকারই আর কি ওনারা বললো যে 4টা তোমাদের পক্ষে হবে না হয়তো, কারণ অনেকটা খেয়ে নিয়েছি তো নিজেরাও আর কি দেখেছে, তো সেই কারণে দুটোই অর্ডার করা হয়েছে। তো বন্ধুরা আমরা সব আর কি রাক্ষসের মতো খেয়ে দিয়ে এখন মানে আর কি বাড়ি চলে যাব, আমাদের কমপ্লিট। চলো একবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বন্ধুরা মাত্র বাড়ি আসলাম, এই 5:30 বাজে, গেছিলাম দুপুরে খাবার খেতে। দুপুরে খেতে বিকেল হয়ে গেছে, তো একটু পর এটা আসে ওটা আসে এরকম করতে অনেকটা লেট হয়ে গেছে। তো আগে এখন চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো এই যে মাত্র আমি ফ্রেশ হয়ে আসলাম, মুখ টুক একেবারে জল টল দিয়ে আর কি একটু ফ্রেশ হলাম, কারণ অনেকক্ষণ আগে ওই 2টোর দিকে আর কি রেডি হয়েছিলাম, তো ভালো লাগছিল না। ক্রিম টিম মেখেছিলাম, তো মানে আমার শীতের দিনেও বলো বা গরমের দিনে তো ক্রিম দিই না, বাট শীতের দিনে যে আমি ক্রিম দিই এটা মাঝখানে একটু জল দিয়ে না ধুলে ভালো লাগে না। আর এমনিতে আমার পিম্পলের সমস্যা, সে কারণে আমার একটু জল দিয়ে ধুতেই হয়, নাহলে তো মানে এমনিতেই
মুখ টুক কমই ধুই, তো তাও আর কি ক্রিম টিম যখন দিই বাইরে যাই তখন এসে একটু মুখটা ফ্রেশ করি একটু জল দিয়ে। অনেকে তো আবার ফেস ওয়াশ দিয়েও ধরে, ফেস ওয়াশ দিয়ে এখন ধুই না, স্নানের সময় ধুই। তো এখন এসে দেখি মার সন্ধ্যেবাতিও দেওয়া শেষ, আর এদিকে মা মোবাইল দেখছে বসে বসে। তো এখন একটু রেস্ট করি, ভালো লাগছে না। আজকে এনজয় ঠিকই করলাম, বাট এনজয়ের মাঝেও আজকে আমার কেন জানি ভালো লাগছে না। ওই আর কি বলতে পারো যে বলে না বছরের শেষ দিন আর বছরের শুরু দিনে অনেক কিছু মনে পড়ে যায়, তো ওরকমই কিছু একটা কারণে আমার ভালো লাগছে না। তো যাই হোক, আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত আমি একটু রেস্ট করি, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, তখন তো বললাম যে একটু রেস্ট করি। রেস্ট করতে করতে ঘুমোইনি, এটা সত্যি কথাই। মানে চোখটা প্রচণ্ড এখন টানছে, ভালো লাগছে না আর কি। তো শুয়েই আছি, তখন থেকে মোবাইল দেখছি। তারপরে মা তো মেডিটেশনে গেল, পরে আসলো, এসে এখন ওই সুজি আর বোধহয় রাতে লুচি খাবে নাকি রুটি খাবে ওরকম কিছু একটা, তখন সুজি করছে। চলো একবার দেখিয়ে আনি। সুজি আর রুটি না, লুচি কোনটা? রুটি না লুচি কোনটা? লুচি এরকম কেন এতটুকু করতেছে? না তো আর বেশি শেষই। এদিকে আটা তেল দিয়ে না। ভাঙবে না? গলে যাবে। কত দেও? সুজিতে ভীষণ মিষ্টি লাগে। তার মধ্যে রাইতা দিই। তো দেখলেই মা কী করছে, একবার দেখিয়ে আনলাম। মা এসব করতেই ব্যস্ত। আমি কিছু করবো না। আমি এই যে কম্বল নিয়ে বসে আছি, বসে কি শুয়েছিলাম। তো এখন আবার উঠলাম, মা আসছিল সে কারণে দরজাটা খুলতে আর কি উঠেছি। তো ওই যে এখন এসে এসব করছে। মা বললো কিরে মেলায় গেলি না? আমি বললাম না, আজকে আর গেলাম না। আজকে তেমন কেউ নেইও, সেই কারণে আর কি। নেহা আজকেও দিদিদের সাথে যাবে, তো সেই কারণে। আর মনীষকা ওইদিকে ওর ফ্যামিলির সাথে গিয়েছে। আজকে ওরকম কেউ নেই, তাই আর কি গেলাম না। তো কাল হয়তো যেতে পারি, দেখা যাক। থাক, আজকের দিনটা বাড়িতেই থাকি। সবাই বলছে যে লাস্টের দিন 31 ডিসেম্বর আজকে বেরোলি না, আজকে বেরোনো মানে দরকার ছিল। ফোন করেছিল আমার এক বন্ধু, ফোন করেছিল। বললাম না থাক, তোরা যা, আমি আজকে যাবো না। তো মেইন কথা হচ্ছে আর কি, আমার তখন যে বললাম মানে মনটা ভালো লাগছে না, কিছু ভালো খারাপ কথা মনে পড়ে যাচ্ছে। সবথেকে বড়ো কথা, গত বছরের একটা ইনসিডেন্ট আমার মনে পড়ছে। গত বছর এই সময় মা বাবা ট্রেনে ছিল, বাবাকে নিয়ে ফিরছিল আলিপুরে। 1 জানুয়ারির দিন 12টার পরে ট্রেন এসে থেমেছে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। তো অনেক আশা ছিল যে 1 জানুয়ারিতে বাবা আসলো, বাড়িতে ঢুকলো। প্রায় 20-25 দিনের উপরে আর কি। মারা ব্যাঙ্গালোরে ছিল, বাবাকে নিয়ে নার্সিংহোমে ভর্তি ছিল। তো গত বছরটা সত্যি বলতে গেলে একটা খুব বাজে বছর। 2023টা আমাদের জন্য আর কি অ্যাটলিস্ট খুব বাজে একটা বছর কেটেছে।
2023 পড়ার সাথে সাথে আর কি মানে 1 জানুয়ারিতে আসলো বাবা, বাট হাসি মুখ নিয়ে আর কি আসতে পারলো না। বাবা হয়তো তখন জানতো না যে বাবার ক্যান্সার হয়েছিল, বাট আমরা তো জানতাম। তো সেই কারণে কী বলবো, তো গত বছর 1 জানুয়ারির দিনটা আমাদের কাছে খুব একটা সুখদায়ক ছিল না। তো ওটাই আর কি। তো আজকে এই কথাটাই মনে পড়ছিল যে গত বছর ঠিক এই সময় ট্রেনে ছিল, 12টার পরে বাবা আর মা ট্রেনে থেকে আর কি নামলো। তো মনে পড়ে গেল এই আর কি। তো ভালো লাগছে না এই জিনিসগুলো বলে না, স্মৃতি তো কখনো ভোলা যাবে না। সব মানুষ চলে যায়, সব কিছু চলে যায়, বাট স্মৃতি থেকে যায়। তো ওই স্মৃতি তো বারবার করে তাড়া করবেই, স্মৃতি কখনো ভোলা যাবে না। তো সেটাই আর কি ভেবে না ভালো লাগছে না আজকে। তো যাই হোক, জানি না 2024টা কেমন কাটবে, আশা করি ভালো কাটবে। আশা তো করতেই পারি, তাই না? গত বছরও আশা করেছিলাম, বাট কিছু তো হলো না। 2 মাসের মধ্যে বাবা মারা গেলেন 2023-এ। তো খুব একটা ভালো ছিল না। জানি না এখন 2024 কেমন কাটবে, যেমনই কাটুক লড়াই করে বাঁচতে হবে পৃথিবীতে, যতদিন বাঁচবো। এইভাবে ভালো খারাপ এসবের মধ্যে দিয়ে থাকতে হবে। তো এসব নিয়ে একটু আর কি ভালো লাগছে না আজকে। সব বছর সত্যি সমান হয় না, সত্যিই সমান হয় না। যে দিনটা চলে যায় চলেই যায়, ওই দিন আর ওইভাবে আর কোনোদিন ফিরে আসে না। সেটা যে কোনো কিছুই হোক, আজকে মজা করে নিচ্ছি, ভাবছি যে আজকেই বোধহয় লাস্ট। সত্যি ওই রকমভাবে মজা হয়তো হবে না, হয়তো এর থেকে বেশি হবে মজা, বাট কম হবে এরকম। বাট ওই দিনের যে মজাটা, ওইটা কিন্তু কোনো দিনও আমরা ফিরে পাবো না। তো যেই দিন যেটা হয় সেটাই লাস্ট। আজকের দিনে আমি যা যা করলাম এটাই লাস্ট। হয়তো ওর থেকে বেটার কিছু হতে পারে বা খারাপ কিছু হবে, বাট এই যে আজকের যে মজাটা কখনোই আর আসবে না। আর এটা আজকের জন্যই বরাদ্দ, ব্যাস শেষ। একদম চিরজীবনের মধ্যে আজকের দিনে যা যা করলাম আজকেই শেষ। সো যাই হোক বন্ধুরা, ওই জন্যই বললাম যে নতুন বছর আসছে কালকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটা নতুন আশা স্বপ্ন নিয়ে আমরা আবার নতুন একটা বছরে পা দিতে চলেছি। তো সবার জন্য ভালো হয়, মঙ্গল হয়, ভগবান যেন সবাইকে ভালো রাখে, ভালো হয় যেন সবার, এইটুকুই ব্যাস। আর কিছু চাওয়ার নেই। সবসময় স্বার্থপরের মতো নিজেদের ভালো চাই না, সবার মঙ্গল কামনা চাই। হয়তো সবার যারা মঙ্গল কামনা চায়, জানি না, হয়তো তারাই হয়তো বেশি কষ্ট থাকে। বাট আমি মনে করি শেষে যে যার ভালো যে ভালো চায় সবার, তারা তো খুব একটা খারাপ হয় না। জানি না, খুব একটা তো প্রমাণ পাইনি, তবুও ফল পাই চাই না পাই, তবুও ভালোটা চাওয়ার থেকে কখনো বিরত থাকবো না। তো আমার কি হলো না হলো সেটা দেখে আমি অতটা নজর দেবো না। আমি আমার ধর্ম ঠিকই রেখে যাব যে না, সবার জন্য ভালো হয়। সে আমি যতই দুঃখে থাকি, কষ্টে থাকি, সকলের মঙ্গল কামনাই চাইব, সবার ভালোই চাইব। তো যাই হোক, আপাতত আমি এখন এসব একটু মাথা থেকে ঝাড়ি, আবার তোমাদের সাথে একটু পরে কথা হবে, কেমন? তো বন্ধুরা, এই যে এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। এই যে মার বিছানা কমপ্লিট। মা যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী খাচ্ছে। ওই যে মা যে সুজি আর ওই পরোটা করেছে, লুচি করে নেই, আর পরে পরোটা করেছে, মা এটা খাচ্ছে। আর এই যে আমি তো সেই সকালে যেটা খেয়েছিলাম সেটাই, ডাল চচ্চড়ি আর ভাত। তো এখন আমি খেয়ে নেব, কারণ আমার ব্লগে তো দেখতেই পারবে আর কি যে অনেক কিছু খেয়েছি। তো আমার সরি মা ওখানে ফোনটা চালিয়েছিল, পরেও মনে বললো যে এখানে তো ভালো আসবে না কথাটা, তো এই ঘরে চলে আসলাম। তো সেই কারণে আর কি কী বলছিলাম, হ্যাঁ ওই যে আমার খিদে নেই। এত কিছু খাওয়ার পরে তো আর গিয়েছিলাম 3টায়, খেতে বসেছি, খাওয়ার আস্তে আস্তে ফার্স্ট তো স্টার্টার নিলাম, তারপরে ওই সব মেইন কোর্সগুলো খেয়ে মেইন কোর্স স্টার্ট করতে করতে 4টা কি 4:15, তো 1 ঘন্টা যাবো 5টা অবধি খেয়েই গেছি। তো ওসব খেয়ে হজম করতে করতে তো ওরকম খিদে পাইনি আর কি, সত্যি বলতে এখনও ওরকম খিদে পাইনি। মা বললো যে রাতে না খেয়ে ঘুমোস না, সেই কারণে আর কি অল্পটুকু খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। তো এখন চলো আগে খেয়ে নিই। তো চলো আগে খেয়ে নিলাম,
আজকে আমি মানে আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করব। তো এখানে আর মানে বেশি বকবক করে আর বড় করার দরকার নেই ব্লগটাকে। তো সেই কারণেই আর কি আমি শেষ করতে আসলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো বন্ধুরা। তো 12টা বাজলে হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। তো আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব মজা করো। তো আমি ভগবানের কাছে প্রে করি সবার জন্য আমার 2024টা খুব ভালো কাটে। তো চলো আবারও কালকে নতুন বছরে একটা ব্লগ নিয়ে আমি আসছি। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখান থেকে আমার ব্লগটাকে দেখছো। তো সবাই মজা করো, পিকনিক টিকনিক করছো আমি জানি। তো এনজয় করো, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তো চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট, কাল দেখা হচ্ছে।